মনোযোগী হবেন তাহলে দেখবেন একবারে সহজ হয়। ওকে, প্রথম কাজ হলো দেখো এখানে তিনটা ফ্র্যাকশন আছে, তিনটাই সমান। তিনটা ভগ্নাংশতে তিনটাই কি সমান। তাহলে আমরা যেহেতু তিনটা ভগ্নাংশই সমান, তাহলে অবশ্যই আমরা একটা ধ্রুবক মান ধরে নিতে পারি। তাহলে ধরি, প্রথম কাজ হলো ধরি x স্কয়ার বাই c ইজ ইকুয়াল টু আমরা ধরে নিচ্ছি k। তাহলে এখান থেকে কি করতে পারি বলো, আমরা এটা ইজ ইকুয়াল টু k বলতে পারি কিনা? তাহলে আমি একটা দেখাবো, বাকিগুলো আমি একবারে করে দেব। দেখো তাহলে আমি বলতে পারি, দেখো x স্কয়ার মাইনাস yz বাই a ইজ ইকুয়াল টু k বলতে পারি। বুঝছেন কিনা বলেন? একে পক্ষান্তর করেন তো, একে পক্ষান্তর হলে কি আসে বলেন? একে পক্ষান্তর হলে কি আসে, যে x স্কয়ার মাইনাস yz ইজ ইকুয়াল টু হলো a k। এই যে এটাকে x দিয়ে গুণ করি, এটা কি আসবে বলো তো দেখি, x কিউব মাইনাস এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল টু এ এক্স কে। এটাকে তুমি লিখো 1 নং সমীকরণ। লিখেন, সমস্যা নাই, লিখেন লিখেন, অসুবিধা নেই। দেখি এইটাকে আমরা কি লিখতে পারি বলো, এটাকে আমরা কি বলতে পারি? প্রথম কথা হলো বলতে পারি আমরা, দেখো কি বলতে পারি, ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স ইজ ইকুয়াল টু প্রথমত বলতে পারি বি কে। তারপরে আমরা এটাকে কি দিয়ে গুণ দেব বলো, y দিয়ে গুণ দেব। তাহলে এটা কি হবে বলো তো দেখি, y কিউব জেড এক্স মানে এক্স ওয়াই জেড, এখানে কি হবে বি ওয়াই কে। সমস্যা নাই, লিখেন, এটাকে লিখেন 2 নং সমীকরণ। এবং আর কি বলতে পারি বলেন, জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই ইজ ইকুয়াল টু বলতে পারি সি কে। আবার এখান থেকে আমরা বলতে পারি যে জেড কিউব মানে জেড দিয়ে যদি গুণ দেই, তাহলে এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল টু সি জেড কে। এই যে এটাকে লিখেন 3 নং সমীকরণ। 3 নং সমীকরণ একটু লিখেন, তাড়াতাড়ি লিখেন, এটুকু লিখেন। ওকে, একটু মনোযোগী হবেন। এখন আমরা ও তিনটাকে যোগ করতে পারলে আমাদের অঙ্ক হয়ে যাবে। আমরা ওই তিনটাকে যোগ করে ফেলি। এটাকে 1 নং 2 নং যোগ করো, 3 নং যোগ করি, 1 2 যোগ হলো 3 যোগ করি। তাহলে যোগ করলে দেখেন প্রথমে কি আসে, দেখেন একটু খেয়াল করেন, দেখেন এই পার্টটুকু যোগ করেন আগে। তাহলে এখানে যোগ করলে কি আসে বলেন তো দেখি, x কিউব মাইনাস এক্স ওয়াই জেড। এরপরে কি আছে দেখো তো, প্লাস ওয়াই কিউব মাইনাস এক্স ওয়াই জেড। এরপরে কি আসে দেখো তো, জেড কিউব মাইনাস এক্স ওয়াই জেড। অপোজিটে কি আছে দেখো, ওই সাইডে এখানে আছে এ এক্স কে, তাই তো, কে প্লাস, তারপরে কি আছে বি ওয়াই কে, এরপরে কি আছে দেখো তো, সি জেড কে, এটুকু কি বুঝবেন নি আপনারা? করতেছি আমরা, দেখো করতেছি। এবার এটাকে একটু সাইজ করি তো, দেখো তো কি লেখা যায়, যে এক্স কিউব ওয়াই কিউব প্লাস জেড কিউব। এরপরে কয়টা এক্স ওয়াই জেড আছে? 3টা। তাহলে মাইনাস 3xyz। একটা ফর্মুলা পেয়ে গেছেন না, দেখেন তো। হ্যাঁ হ্যাঁ, সূত্র চলে আসছে। আর এখান থেকে কি কমন নেওয়া যায় বলো তো, কি কমন নেওয়া যায়? কে কমন নেওয়া যায়। তাহলে কে কমন নাও, তাহলে থাকবে কে, দেখো তো ax প্লাস by প্লাস cz। করলে কি আসে বলেন তো দেখি, প্রথমে x প্লাস y প্লাস z। আমরা উপরের যে সূত্রটা দেখছিলাম, হ্যাঁ কি ছিল এটা বলো তো দেখি, এটা কি ছিল, x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার মাইনাস xy মাইনাস yz মাইনাস zx। এই যে এটা ছিল। আর এখানে কে আছে দেখো তো, কে আছে, কে কমন
আগে থেকেই আছে, এখানে হলো ax প্লাস by প্লাস cz, এই যে cz আছে, ঠিক আছে এইটুকু বুঝছেন? আচ্ছা এখন দেখো এই যে x প্লাস y প্লাস z তার মতো করে রাখলাম আমরা, আর এখানে একটু একটু মেকআপ করি আমরা। দেখো বলতে যে মানগুলো আমরা জানি, দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড এর মান জানি, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড এর মান জানি, তো আমরা ওগুলোকে পাশাপাশি লিখবো। দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড পাশাপাশি লিখলাম, প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস কার মান জানি, দেখো জেড এক্স, এই যে জেড এক্স কে আমরা পাশাপাশি লিখলাম, এই যে জেড এক্স, প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই এর মান আমরা জানি, এই যে এগুলা এই যে লিখলাম। একটু বলেন এইটুকু বুঝছেন কিনা? বুঝে থাকলে আমি এই পার্টটুকু একটু মুছে ফেলি এইটুকু অংশ। ইকুয়াল টু কে ছিল, কে ax প্লাস by প্লাস cz ছিল, এই যে cz ছিল। দেখো একটু মান বসাও, x প্লাস y প্লাস z। হ্যাঁ রিমি বলো এইটুকুর মান কি ছিল বলো? x স্কয়ার মাইনাস y z এর মান কি ছিল? a কে a কে না x কোথায় থাকলো এখানে? কেন আমরা তো এটা x স্কয়ার মাইনাস y z এর মান বসাচ্ছি, তাহলে কি হলো? a কে এর ফ্যাক্টরটা কি হলো? b কে এর ফ্যাক্টরটা c কে। ওকে ইজ ইকুয়াল টু কে এখানে আছে, তাহলে ax প্লাস by প্লাস cz। এই যে ওইখান থেকে আবার কে কমন নেওয়া যায় না? দেখো তো এখান থেকে আবার কে কমন নেওয়া যায়, তো কে কমন নিয়ে একবারে সামনে নিয়ে আসো, তাহলে x প্লাস y প্লাস z a প্লাস b প্লাস c, তারপরে ax প্লাস by প্লাস cz, সব জায়গা থেকে কে বাদ দেব, তাইলে তোমার প্রমাণ হয়ে গেল। কে বাদ দিলেই প্রমাণ হয়ে গেল। তাহলে কে বাদ দিলে এখানে কে থাকে, x প্লাস y প্লাস z a প্লাস b প্লাস c ইজ ইকুয়াল টু ax প্লাস by প্লাস cz। এই যে এটা দেখো, দেখো এটাই আপনাকে প্রমাণ করতে বলা হয়েছিল মেবি। হ্যাঁ এটাই। বলেন বুঝছেন একটু বলেন।